তো বলছে এই জন্যই তুমি 3 দিন জান্নাতি, এতটুক করে যদি জান্নাত পাইতে পারে তো ইনসাফ করে কেন পাবে না? প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে থেকে আল্লাহওয়ালা হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহওয়ালা হয়ে যাবে। নারীও আল্লাহওয়ালা, পুরুষও আল্লাহওয়ালা, যুবকও আল্লাহওয়ালা, বাচ্চাও আল্লাহওয়ালা, সব আল্লাহওয়ালা হবে। বাচ্চাও আল্লাহওয়ালা হয়ে যাবে। কাহিনী আছে, কাহিনী আছে কিতাবে। বাপ ছেলেকে নিতে চায় না মসজিদে, বড় জোরাজুরির পরে নিয়ে গেছে। তো অধিকাংশ মানুষেরই দেখতেছে জুতা নাই, আর অনেকের কিছু লোকের আছে কিছু লোকের নাই। তো বাপ জিজ্ঞেস করছে কিরে জুতা কই? জাগরটি কবুল হয়েছে নামাজ ওগরটি রাখছি, যাদেরটি কবুল হয় না ওগরটি ফালাইয়া দিছি। ওদেরটি কি করছি? ফালাইয়া দিছি। বাচ্চা কিতাবে আছে, আছে এরকম বাচ্চা, আছে এরকম বাচ্চা, আছে আছে এরকম বাচ্চা, এরকম বাচ্চা আছে। পাকা কলা নিয়ে আসতেছে বাচ্চা ডাইকা। তো বাচ্চা জিজ্ঞাসা করছে মাথায় কি? কলা। কাকে দিবি? তোমার আব্বাকে। আমাকে একটা দেখ, সব তো কাঁচা। যা কাঁচা। আইনা যখন নামাইছে তো সব কাঁচা। তো মাথায় হাত দিয়ে বসে রয়েছে। বলছে এরকম বসে আসিস কেন? আনলাম তো পাকা। বলছে রাস্তায় কার সাথে দেখা হয়েছে? ওর সাথে। কি বলছে? কলা চাইছিল। আমি বলছি কাঁচা। না আমি আপনাকে দিব, তারপরে তো ও খাবি, বাড়িতে কেউ থাকবে, ওই তো খাবে। তো ও কি বলছে? বলছে যা কাঁচা। আছে এরকম বাচ্চাও আছে, মাসুম। তো মুখ দিয়া যা বাড়ি করে তা হয়ে যায়, মাছ বাড়ি করে তা হয়ে যায়। মাসুম না বাচ্চা, নিষ্পাপ না। আছে বাচ্চাও আল্লাহওয়ালা। এই জন্য আসেন আল্লাহওয়ালাদের থেকে, হক্কানি আলেমদের থেকে, যে আমি আল্লাহকে পাইতে চাই, রসুলকে পাইতে চাই। সর্বকর্ম কইরা কিভাবে আমি পাইতে পারি, আমাকে ওই রাস্তা দেখা। তখন দেখবেন দোকানে বয়া বয়া আল্লাহ পাবেন। আল্লাহ আল্লাহ পাবেন, আল্লাহ পাওয়া যাবে। এটা হলো নিজের জন্য, আর আরেকটা হলো আল্লাহর জন্য। সময়টাকে নিজের জন্য লাগানো একটা, আরেকটা হলো আল্লাহর জন্য লাগানো। কি? আল্লাহর জন্য, আল্লাহর জন্য লাগানো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য লাগানো। একটা নিজের জন্য, ওটার তরতিব তো শর্টকাট বললাম। আবার কখনো সময় লম্বা হলে বলবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয়টা হলো আল্লাহ আল্লাহ রসুলের জন্য লাগানো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। ওটা হলো প্রতিদিন কমসে কম 2 মিনিট বাহির করি, আর একজনকে টার্গেট করি, একে আল্লাহ আল্লাহ রসুলের কাছে করি, দাওয়াত দিই। একজনও ডেলি। যে যত বেশি মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে করবে, আল্লাহই বলতেছে এর চেয়ে উত্তম আমার কাছে কেউ নেই। শুধু এর কথা উত্তম না, এও উত্তম, এও। কিন্তু এটা কিন্তু সূক্ষ্ম জিনিস। এখানে একটা জিনিস শর্ত আছে, এটা সূক্ষ্ম। ডেলি দাওয়াত দিব, কিন্তু ওই যে আগে বললাম না, আলেম ওলামা আল্লাহওয়ালাদের সোহবতে থাইকা নিজের জন্য যেটা লাগাই, এই কানেকশনটা লাগায়া করতে হবে। এই কানেকশনটা লাগায়া করতে হবে। আর এই কানেকশনটা না লাগায় যদি করি তাহলে কিন্তু সমস্যা আছে, সমস্যা আছে। তখন দাওয়াত আপনাকে আল্লাহর কাছে করবে না,
তখন দাওয়াত দিবেন আর আপনি ভিতরে ভিতরে ভাববেন যে আমার চেয়ে উত্তম কে আছে, আমি তো দাওয়াতের কাম করি। যেরকম আমাদের সমাজে এখন এই রোগটা ব্যাপক ছড়ায়া যেতেছে, কি করতেছে? ব্যাপক ছড়ায়া যেতেছে। দাওয়াত দিয়া নিজেকে ভাবে আমি, আমার চেয়ে উত্তম কে। এমনকি আলেম ওলামাকে পর্যন্ত বলে তো 4 মাস লাগায় নাই, উনি তো চিল্লা লাগায় নাই, উনি তো সাল লাগায় নাই, কি লাগাইছে কপাল পোড়া তুই দেখবি কিয়ামতের মাঠে আলেমরা কি লাগাই। তুই কি লাগাইছস, তুমি কি লাগাইছো কপাল পোড়া, আর আলেম কি লাগাইছে কিয়ামতের মাঠে তুমি দেখবে কি লাগাইছে। আদালত যেদিন বসবে ওদিন তুমি দেখবে। আর এটাও দেখবে তোমার কপালে কয় নম্বর জুতা আসে, জুতার নম্বরটাও আল্লাহ দেখায় দিবে, এত নম্বর জুতা তোর কপালে। এই জন্য আগেরটা আগে করতে হবে। আমার জন্য যেটা, যে আমি কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের কাছে হব, এটা হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের থেকে সোহবতে থাইকা, কাছে থাইকা, উঠা বসা কইরা, চলাফেরা কইরা, মোহব্বত কইরা এদের থেকে জানবো। তারপরে দ্বিতীয়টা করব, যেটা আল্লাহ আল্লাহ রসুলের জন্য আমি মানুষকে একজনকে হইলেও ডেলি আল্লাহ আল্লাহ রসুলের দিকে ডাকবো। তখন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুলের কাছে আপনার চেয়ে উত্তম কেউ নাই। মনে থাকবে? থাকবে তো মনে? ভুলা তো যাবেন না? আল্লাহ করুক এই মজমাকে, আল্লাহ কবুল করুক। আপনারাও দোয়া করেন, আমরাও দোয়া করতেছি। আমরা চাই এরকমই মজমা, এর চেয়ে ভারী মজমা প্রতি মাসে হোক, আমরা চাই। এই জন্য নিয়ত করেন, নিজেরও আসবেন, নিয়েও আসবেন। কে কে নিজে আসবো, নিয়ে আসবো? হ্যাঁ, আগামী মাসের 19 তারিখ যদি বেঁচে থাকি আর কি। মরে গেলে তো মরেই গেলাম, কাহিনী শেষ, ঠিক না? এই জন্য মেরে দোস্ত, নিয়েও আসবো, আসবো আবার নিয়েও আসবো। সত্য এটাই, এক এক জামানার এক এক স্রোত থাকে, এক এক জামানার এক এক জামানার এক এক স্রোত থাকে। যদিও আপনাকে আমি বুঝাই, বুঝবেন কিনা জানি না। আল্লাহর রসুল যখন জিন্দা ছিলেন তখনই কিন্তু ওয়াইস করণীয় ছিলেন, আবার মুসলমানও ছিলেন। কি ছিলেন? কিন্তু আল্লাহ রসুলকে দেখেন নাই, আল্লাহ রসুলকে। এই জন্য ওয়াইস কর্মী তাবেই, সাহাবা দেখছেন তাবেই, কিন্তু রসুল দেখেন না, এই জন্য সাহাবি না। কি না? কি? ওই সময় জোয়ার ছিল সাহাবীর হওয়ার, তাবেই হওয়ার না। ওই সময় কি জোয়ার, যৌবন, কারণ আল্লাহ রসুল জিন্দা।